আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। তো এই বিরিয়ানি রান্নাটা কম বেশি আমরা সবাই পারি। আমি যেভাবে রান্না করি জাস্ট সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি কয়েকটা কাঠবাদাম এবং কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছি। এখন এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এটা আমি একটু ব্লেন্ড করে নেব। আর নিয়ে নিছি এখানে হাফ কেজি পরিমাণ চিকেন। এখানে এখন আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি বিরিয়ানির মশলা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিব ঘরে ইনস্ট্যান্ট বানানো টক দই। এটা আমি দুধ গরম করে তাদের 1 ফালি লেবু চিপড়ে নিয়ে এই টক দইটা বানিয়ে নিছি। আর বাদাম আর কাঁচামরিচের যে পেস্টটা করেছি সেটা ব্লেন্ডারটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। এটা আমি এখন খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। আর এখন দিয়ে দিব এখানে আমি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, এতে করে বিরিয়ানির কালারটা সুন্দর আসে। তো এটা আমি রেস্টে রেখে দিব হাফ ঘন্টার জন্য। তো হাফ ঘন্টা পর আমি একটি কড়াই নিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপেরও কম পরিমাণ পেঁয়াজ কুচানো, এটা আমি বেরেস্তা করে নেব। তোমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এর চেয়ে যদি বেশি করে ভেজে নেই তাহলে পেঁয়াজটা তেতো হয়ে যাবে। আর বেরেস্তাটা ওঠানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেরেস্তাগুলো কড়াইতে না থাকে, এতে করে বিরিয়ানিটা কালচে হয়ে যাবে এবং একটু তেতো তেতো হয়ে যাবে। তো বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি কয়েকটা আলু এভাবে টুকরো করে কেটে নিছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা আর স্বাদ মতো লবণ। এখন এই আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমার ছেলে বিরিয়ানির এই আলুটা খেতে অনেক পছন্দ করে, সেজন্য আমি সবসময় বিরিয়ানিতে এভাবে টুকরো করে আলু দিই। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা গরম মশলা, এখানে দিয়ে দিলাম 2টা দারচিনি, 2টা লং, 2 টুকরো তেজপাতা, আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ। এখন এটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব। এখানে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা সেই চিকেনটা। অনেকেই ভাবতে পারেন যে বিরিয়ানিতে তো মশলা দেয়াই আছে, তাহলে কেন আবার আস্ত মশলাগুলো দিতে হবে। আসলে আস্ত মশলার ঘ্রাণটা আস্ত মশলাতেই পাওয়া যায়, সেজন্য আমি এখানে আস্ত মশলাগুলো দিয়ে দিছি। তো আমি এটা 7-8 মিনিটের জন্য একটু কষিয়ে নিছিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর ভেজে রাখা সেই আলুটা। এখন এটা খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য কষিয়ে নিব। তো কষানো হতে হতে আমি পোলাওর চালটা ধুয়ে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়ে নিচ্ছি, এখন এটা আমি ভালোভাবে ধুয়ে নিব। তো এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন এটা আমি নামে একটা সাইডে রেখে দিব। এখন একটি হাঁড়ি নিয়ে নিলাম, তো হাঁড়িটাতে আমি হাফ কাপেরও কম পরিমাণ তেল দিয়ে দিলাম। বিরিয়ানিতে বেশি তেল হলে খেতে ভালো লাগে না, সেজন্য আমি একটু কম পরিমাণ তেল দিয়ে রান্না করব। এখানে দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, 1টা দারচিনি, 2টা লং এবং 2 টুকরো এলাচি। আর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এটা আমি ভেজে নিলাম যে পর্যন্ত না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওর চালটার স্বাদ মতো লবণ। এখন পোলাওর চালটা আমি খুব ভালোভাবে এখানে ভেজে নেব, কেননা পোলাওর চালটা যতটা ভালোভাবে ভাজা হবে তো বিরিয়ানিটা ততটাই ঝরঝরে হবে। তো যখন পোলাওর চালটা থেকে একটা শন শন আওয়াজ হবে এবং পাকানো পাকানো হয়ে আসবে, তখনই বুঝে নেবেন পোলাওর চালটা ভাজা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিছি। আর দিয়ে দিলাম এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। তো আমি 3-4 মিনিট পর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। পোলাও
চালটাতে আমার খুব ভালোভাবে বলকুনি চলে আসছে। এ পর্যায়ে আমি কষিয়ে রাখা মাংসটা এখানে আমি দিয়ে দিব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে চালটার সাথে মিশে যায়। দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। এখন এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো 5 মিনিট পর দেখেন আমার পানিটা একদম বসে গেছে। এখন এটা আমি একটু তলপায়ে নাড়িয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিব কয়েক ফোঁটা কেওড়া জল আর কয়েক ফোঁটা গোলাপ জল। এতে করে বিরিয়ানিটা থেকে শাহি একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। এখন এটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে উপর দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ বেরেস্তা। এখন এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। তো 5 মিনিট পর আমার বিরিয়ানিটা একদম হয়ে গেছে। এটা আমি একটু তলপায়ে নাড়িয়ে নিচ্ছি। তো এটা যদি একটু রেস্টে রেখে দেই, দেখা যাবে অনেকটাই একদম ঝরঝরে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এখন এটা আমি নামিয়ে নিব। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।